এই কোমলমতি শিক্ষার্থীদেরকে ঘিরেই কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি, যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে তারা ঢাকা শহরকে, তারা একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল। তারা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে তারা আগুন লাগানোর চেষ্টা করেছিল পূর্বকল্পিতভাবে। সেই কারণে আমি মনে করি আবার তাদেরকে কোনো কিছু করে আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চায়, সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিই। তারপরেও আমরা তাদেরকে বিভিন্ন বিষয় তো কথাবার্তা হচ্ছে যে আপনারা এই সুন্দর একটা আন্দোলন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর সেই আন্দোলনের মধ্যে আপনাদের কারা কারা আপনাদের সাথে যোগাযোগ করেছিল, কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল, এটা আমরা জানতে চেয়েছি। তারা কিছু নাম্বারও আমাদের বলেছে, নামও দিয়েছে। আচ্ছা, একটা গুজব ছড়াচ্ছে যে তাদেরকে দেশের অনেক যারা মানে বিভিন্ন ধরনের তাদের কি বলে যারা ফেসবুকে লেখালেখি করে, অনেকে নাম্বারকে ঘিরে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের গুজব ছড়ায়। এটা আপনারা লক্ষ্য যে আমি বাংলাদেশ থেকে পালিয়ে গেছি, গুজবও দেখছেন আপনি না? এটা কি বিশ্বাস করছেন? অনেকে আমাদের রাষ্ট্রের অনেক ব্যক্তির নামে কিন্তু অনেক গুজব আসছে, এটা তো বিশ্বাস করেন না। তাহলে এটাও বিশ্বাস করার কোনো কারণ নাই যে আমরা সিকিউরিটির স্বার্থে যাদেরকে আমরা এনেছি তাদের নিয়ে যদি কেউ গুজব ছড়ায়, সেটা আপনারা বিশ্বাস করবেন। গুজবই তারা এই গুজবটা ছড়িয়ে তারা তাদের ভিউ বাড়িয়ে তারা কিছু টাকা ইনকাম করতে চায়, এটা আমরা বিশ্বাস করবেন। এই গুজবকে আপনারা বিশ্বাস করবেন। আমরা ডিবিতে আপনারা বহুদিন যাবৎ আপনারা আমাদের অনেক বিষয়ে আমরা অনেককে গ্রেপ্তার করেছি আইনের স্বার্থে। আমরা অনেককে আইনের আওতায় নিয়ে এসেছি এবং কখনো যারা আমার মামলার আসামি তারা তো কখনো আপনাদের বলে নাই, যারা আমাদের মামলার আসামি ছিল, যারা পুলিশ মার্ডারের মামলার সাথে জড়িত ছিল, যারা 28শে অক্টোবরে আমাদের প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছিল, আমাদের হাসপাতালে হামলা করেছিল, সেই সময়ও তো আমরা অনেক আসামিকে ওই সকল ঘটনার সম্পৃক্ত থাকার কারণে আমরা গ্রেপ্তার করেছিলাম। শেষ মতো আপনারা আমাদেরকে প্রশ্ন করেন নাই যে সেখানে তাদের প্রতি অন্যায় করা হয়েছে। আজকে যে মানুষটাকে আমরা নিরাপত্তার স্বার্থে নিয়ে এসেছি, এই গুজব আপনারা কখনো বিশ্বাস করবেন পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন পাই নাই যে বা আমাদের কাছে কেউ কিছু বলে নাই। আমরা বিষয়টা বলেছি যে আমরা যেখানে যাক তার তো সিকিউরিটি দরকার। আমরা সিকিউরিটির স্বার্থে, নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি এবং আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি। না, আমি তো সেটাই বলছি, অতীতের ভবিষ্যতের কথা ভবিষ্যৎ।